আমরা এখন দেখতে পাচ্ছি আসলে যারা যমুনা অভিমুখে যাচ্ছেন, আপনি জানেন যে সরকারি যারা চাকরি করছেন তাদেরকে একটি পে স্কেল দেওয়ার কথা রয়েছে। তারাও কিন্তু গতকাল থেকে আন্দোলন করছেন। তারা সকালবেলায় কিন্তু শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন। এই মুহূর্তে তারাই অর্থাৎ হাদি হত্যার যারা বিচার চাইছেন তারা নয়, আসলে তারা হচ্ছেন যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, যারা পে স্কেলের দাবিতে আন্দোলন করছেন। তারা কিন্তু এই মুহূর্তে যমুনার প্রায় সামনে চলে এসেছেন। আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের উপর কোনো ধরনের অ্যাকশনে কিন্তু যায়নি। তারাও কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে তাদের যে মিছিল, সেই মিছিলটি নিয়ে তারা এখানে এসেছেন। আমরা কিন্তু একেবারে যমুনার একেবারে পাদদেশে কাছাকাছি চলে এসেছি। তারা কিন্তু এখনও সামনের দিকে আগাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখন পর্যন্ত কিন্তু কোনো বাধা দেয়নি, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আসলে এখন দেখার বিষয় তারা এখানে অবস্থান করে আসলে তারা কি শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বা পুলিশের পক্ষ থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেটি কিন্তু এখন দেখার বিষয়। আপনি জানেন যে আসলে শিক্ষকদের যে পে স্কেলের যে বিষয়টি, সেটিও কিন্তু আসলে তারা অনেকদিন ধরে কিন্তু তাদের এই আন্দোলনটি চালিয়ে আসছেন। আপনি জানেন যে আসলে খুব অল্প সময় রয়েছে, কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে এই মুহূর্তে তারা একেবারে শেষ সময়ে এসে তারা যে আন্দোলনটি করছেন, এই আন্দোলনের বিষয়ে আসলে আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চাই। আসলে আমরা জানতে চাই যে আসলে আপনারা যে যমুনার সামনে এসেছেন, আপনাদের দাবিটি কি? আপনারা এখানে কেন এসেছেন? আমাদের দাবি একটাই পে স্কেল। কারণ কি আমাদের প্রশাসন আমাদের এর আগে অষ্টম পে স্কেল জমিতে বাজার দ্রব্য বাড়ে, এখনো বাজার দ্রব্য কিন্তু এক নয়। আমাদের সব বাজারের দ্রব্য বাড়ছে, আমাদের বেতন কিন্তু বাড়ে না। আমাদের দাবি একটাই যে আমরা পে স্কেল, নবমতম পে স্কেল চাই, মানে একটাই আমাদের দাবি। আপনি আসলে একটু কিছু বলতে চেয়েছিলেন? আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং আমাদের পে কমিশন গঠন করে দীর্ঘদিন আমাদের পে স্কেল দেওয়ার কথা বলে আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমাদের কর্মচারীদের চলার মতো যে টাকা পাই আমরা 15 দিন চলতে পারি না। তাই আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আজকের দিনের ভিতরে গেজেট দিয়ে দিক।